আজকে এই বাঁশগুলো দিয়ে সরি ডাঁটা দিয়ে আসলে এই ডাঁটাগুলো এত মোটা না, বাঁশ না ডাঁটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এই ডাঁটাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এই রেসিপির কোনো নাম নেই। একটা গামলাতে জল নিতে হবে, তারপর ওই জলে ডাঁটাগুলোকে ডুবিয়ে মেরে দিতে হবে। ওদের জ্বলনের জন্য কিছু লঙ্কা আর নুন অ্যাড করে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডাঁটার ভেতরে শাঁসগুলোকে বার করে নিতে হবে। বার করে দেওয়ার পরে ডাঁটাগুলো মোটা থেকে পাতলা হয়ে গেছিল। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই জন্য তোমাদেরকে আমি একটা উপহার দেব। উপহারটা হলো ওই ডাঁটার খোলাগুলো। রাগ করলা রাগ, এমা আমি বকেই যাচ্ছি, এবার রান্নার দিকে যাওয়া যায়। ওই শাঁসগুলো বার করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপর কড়াতে একটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপর ওই পেঁয়াজের সাথে ডাঁটার শাঁসগুলোর ফ্রেন্ডশিপ করিয়ে দিতে হবে। তারপর খন্তিটা ওদের গায়ে একটু বুলিয়ে দিতে হবে। তারপর অনেকটা পরিমাণে ধনেপাতা ওর উপরে ছড়িয়ে দিতে হবে। ওদের গায়ে আবার একটু খন্তি বুলিয়ে দিতে হবে। তারপর কিছুটা লবণ দিতে হবে আর পরিমাণ মতন একটু লেবু। তোমরা পরিমাণের বেশি দিতেই পারো, আর কেউ খাবে না এই। আর সত্যি কথা বলতে এটা বানিয়ে আমি একটু টেস্ট করেছিলাম। তোমাদের গাইস আমি অনেক রিভিউ দিচ্ছি, কিন্তু খেতে অতিরিক্ত ভালোও লাগে না, অতিরিক্ত খারাপও লাগে, মানে ফেলে না দেওয়ার